এই রেসিপিটি বানানোর পর আমি আমার দিদুনকে দিয়েছিলাম খেতে। দিদুন বলছে, দিদি ভাই আমার তো দাঁত নেই, আমি কিভাবে এই রেসিপিটি খাবো। দিদুনকে বললাম একবার চিড়ে মুখে দাও না, তবেই বুঝতে পারবে। দিদুন চিড়ে খেয়ে বলছে, বা দিদি ভাই এত নরম তুলতুলে মখমলে পরোটা, তুই কি করে জানলি এটা আমারও পছন্দ হবে। দিদুনের দাঁত নেই, তবুও দিদুন কিন্তু এই রেসিপিটি খেতে পাচ্ছে, এতটাই নরম তুলতুলে হয় এই রেসিপি। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে দেখে নিই আজকের এই মখমলে পরোটাটি। আজকের এই মখমলে পরোটা রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিচ্ছি একটা বোলে 2 কাপ পরিমাণ গরম জল। এখানে কিন্তু ফুটন্ত গরম জল নিতে হবে পুরোপুরি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ। এবারে খুব ভালো করে লবণ আর চিনিটাকে মিশিয়ে নেব জলের সাথে, যতক্ষণ পর্যন্ত মিশে না যাচ্ছে। এই পরোটাটা তৈরি করার জন্য কিন্তু এভাবে এই প্রসেসটা করে নিতে হবে, তবে এই পরোটা দেখবেন একদমই নরম তুলতুলে সফট তৈরি হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে যেই মগটা মেপে আমি এখানে জল নিয়েছিলাম হাফ মগ, সেই মগেরই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ ময়দা। যদি প্রয়োজন হয় তবে আরও হাফ মগ পরিমাণ এখানে ময়দা আমি অ্যাড করে দেব। এবারে খুব ভালো করে ময়দাটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার আরও কিছুটা ময়দা লাগবে, তো আমি আরও হাফ মগ এখানে ময়দা দিয়ে দিচ্ছি। মোট আমার এখানে 2 কাপ পরিমাণ গরম জলের জন্য 1.5 মগ পরিমাণ ময়দা লেগেছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘিটা দিয়ে এবারে খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নেব। আর ডোটাকে খুব ভালো করে মাখতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ডোটাকে আমি খুব ভালো করে একটু চেপে চেপে মেখে নিচ্ছি। যত ভালো করে ডোটাকে মাখা হবে ততই কিন্তু পরোটাগুলো দারুণ সফট হবে। এবারে আমি ময়দাটাকে কিছুক্ষণ একটু সময় নিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো দেখুন একদমই স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এরকমই একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসছি। এবারে এদিকে একটা বাটি নিয়ে নিলাম, আর এই বাটিতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 চামচ পরিমাণ ঘি। এই কাজটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিয়ে করলে অনেক বেশি টেস্টও হবে, খেতেও ভালো লাগবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে একদম স্মুথ করে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। এবারে বন্ধুরা দেখুন, আমি স্মুথ করে গোলাটাকে তৈরি করে নিলাম। এবারে ডোটাকে পুরোপুরি 10 মিনিট পরে দেখে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে একদমই সফট একটা ডো রেডিও হয়ে গেছে। এবারে এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যতটা আকার আমরা পরোটাটা তৈরি করব ঠিক ততটুকু করে এই লেচিগুলোকে কেটে নিতে হবে। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দিতে হবে, না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে আর দেখবেন পরোটাগুলো ভালো হবে না। এবারে একটা লেচি আমি নিয়ে নিলাম। এখানে অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে দিয়ে প্রথমে একটা গোল রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটাকে খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করার প্রয়োজন নেই। মিডিয়াম যে ধরনের আমরা রুটি তৈরি করি বাড়িতেই, ঠিক তেমনই আকার তৈরি করে নিতে হবে। তো একটা রুটি আমি তৈরি করে নিলাম, আর যে আমরা ময়দার গোলাটা রেডি করে রেখেছিলাম একটু ওপরে কিছুটা দিয়ে ব্রাশ দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে উপরে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিতে হবে। ব্রাশ দিয়ে এই কাজটা না করতে চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। এবারে উপরে অল্প পরিমাণে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবারে দু পাশটাকে একটু প্রথমে ভাঁজ করে নিতে হবে, তারপরে আবারও একটুখানি ময়দার গোলাটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও একটু ব্রাশ করে নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে দু পাশ থেকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চৌকো শেপ দিয়ে আজকে পরোটাগুলো আমি রেডি করে নেব। এবারে এই পরোটাটাকে বেলে নিচ্ছি।
ভীষণ সহজ, যে কেউ দেখলেই পেরে যাবে। আর এইভাবে করে পরোটাগুলো কিন্তু ভীষণ ভালো হয়, অনেকগুলো লেয়ারেরও তৈরি হয়ে যায় আর ভেতরটা ভীষণই সফট তৈরি হয়। একটা পরোটা আমি বেলে নিয়েছি, একটা আমার রেডি হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, এই ফ্রাইং প্যানে আমি এই পরোটাটাকে দিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা পুরোপুরি গরম হয়ে গেলে তবেই কিন্তু দেবেন। এবারে উল্টে পাল্টে দুই পাশটাকে প্রথমে একটু সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, দুই পাশটাকে একটু সেঁকে নিলাম, আর যখনই দেখবেন ফুলে উঠছে তারপরে কিন্তু আরও আপনারা যদি চান ঘি বা তেল যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘি ব্যবহার করব, আপনারা চাইলে সাদা তেল দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবারে দু পাশটাকে আরও কিছুক্ষণ একটু সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, দুই পাশটাকে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিয়ে এই পরোটাটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এই পরোটাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, আরও কয়েকটা ঠিক এইভাবে করেই ভেজে নিচ্ছি। আরও একটা আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে, দিয়ে উল্টে পাল্টে প্রথমে দু পাশটাকে একটু সেঁকে নিচ্ছি। দু পাশটাকে যখনই সেঁকা হয়ে যাবে আবারও 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু গোল্ডেন ব্রাউন করে দুই পাশটাকে সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, এই পরোটাটাও রেডি হয়ে গেল। সবগুলো পরোটাই আমি রেডি করে নিলাম। তো দেখে নিলেন কতটা সহজে একটি মখমলে পরোটা রেডি হয়ে গেল। মখমলে রুটি তো অনেক খেয়েছেন, তবে এইভাবে করে এই পরোটাটা একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে বাড়ির সবার, আশা করছি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এ ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। সবাই ভালো থাকবেন।